गुड मर्निंग আমার মিষ্টি পরিবার, তোমরা কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আমার সোনামনাকে নিয়ে। এখন বাজে প্রায় 8টার মতো। তো এখানে বাসি বিছানা তুলে নিয়েছি। আর এদিকে মাম্মা কিন্তু ও বাড়িতে আছে, এ বাড়িতে নেই। তো আমি প্রথমে বিছানাটা, তোমাদের সব শীতের বেলা বুঝতেই পারো যে এই বিছানা গোছাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। তো এখানে চলে এসেছি কাঁচা ধোয়া করে। তো মামা চলে এসছে, এখন বাজে 9টা। তো ও 8:30টার সময় চলে এসেছিলো। তো মা একটু এগিয়ে দিয়েছিল, তো পরীক্ষা আছে আজকে। যাই হোক, আজ হলো সোমবার। তো এদিকে আমি কাঁচা ধোয়া, সকাল সকাল যদি কাঁচা ধোয়াটা না করে দিই না, আমার এখানটা ভালোই রোদ পড়ে যায়। 9টা 9:30 থেকে যে রোদ পড়ে, পুরো অনেকটা বেলা পর্যন্ত রোদ চলে আসে। দেখো পুরো এই জায়গাটায় জল রোদে দিয়ে দিয়েছি। এখানে মামা জল গরম, ওকে গ্যাসে জল গরম করে দিই, কারণ ও তাড়াতাড়ি স্কুলে চলে যায় বলে তখন জল গরম হয় না। ভাতের উপরে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। তো এভাবেই ওকে দিয়ে দিই, তা ওটা দিয়ে স্নান করে নেবে। আর এখানে আমার বাবাই এই কাণ্ড করে কিন্তু। ও সারা দিন কিন্তু এরকম হয় চিড়ে ভাজা, ছোলা, কিছু না কিছু খাবার ওকে দিয়ে কিন্তু আমার সারাদিন কাজ করতে হয়। আর অবশ্যই এই জায়গাগুলোকে আবার ক্লিন করতে হয়। সেটা তোমার 7বার 8বার 9বারও হতে পারে। তো একজন অসুস্থ সন্তানের মায়ের কতটা ধৈর্য থাকতে হয় সেটা তোমরা তো অবশ্যই দেখে বুঝতে পারছো। তা যথেষ্টভাবে আমার অনেক ধৈর্য আছে। ও যতবার এগুলো ফেলে দেয় আমি ততবার বাটিতে গুছিয়ে রাখি, এটা ফেলে দিই, আবার নতুন করে দিই, আবার সেটাকেও কী করবে, একটু খাবে, খেয়ে বাকিটা কিন্তু এইভাবে ফেলে হয় বিছানার উপরে নিচে পাটি পেতে দিই, নয়তো নিচে বিছানার উপরে। গরমের দিনে তো খুব অসুবিধা হয়, একটু পরপর পিঁপড়ে উঠে যায়, তাও আমাকে ক্লিন করতে হয়। আর এখানে চলে এলাম ঘর ঝাড় দিতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একবার যখন বিছানা পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি। আবার বাবাই দেখো সারা ঘরে যখন চিড়ে ফেলেছে, তো ওগুলোকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর রাস্তার পাশে ঘর হলে এত ধুলো হয়, তোমাদের আমি কি বলবো, প্রচণ্ড ধুলো হয়। সব গাড়ি, তারপরে আমার জানলাটা যদিও ব্যাক সাইডে, তবু ওই পাশ থেকে না ধুলোটা আসে, যেহেতু আমার ঘরের পাশটা না পুরো একটা বড় হাইড্রেন, ঘর নেই, লাগোয়া কোনো ঘর নেই, এই কারণে ধুলোটা পুরো ডাইরেক্ট আমার জানলা দিয়ে ঢুকে যায়। তো এইখানে যাই হোক, যেভাবে থাকবে সেভাবে পরিষ্কার করতে হবে। আর সব দিন কিন্তু আমি ঘর যে পুরো ডিপ ক্লিন সেটা আমি করতে পারি না, কারণ সোনামনাকে নিয়ে হয়ে ওঠে না। যেহেতু মামামের পরীক্ষা, তো ওকে পড়তে বসাবো, তো তার পেছনে একটু সময় লেগে যায় সকালবেলা। তো বুঝতেই পারছো, শীতের বেলা ঘুম থেকে উঠে তুমি ঘড়ি দেখতে দেখতে ব্যাস, ঘড়ি কাটা মনে হয় কি আমাদের আগে একদম দ্রুত বেগে ছুটে যাচ্ছে। বেলা ছোট, তার মধ্যে ঠান্ডায় তুমি জড়সড় হয়ে যাবে, অতটা কিন্তু জলের কাজ করা যায় না। আর এখানে দেখো স্যার কীরকম দুষ্টু, চুপচাপ বসে আছে। আমি একটু বকাবকি যদিও করেছি, যখন ঝাড় দিচ্ছিলাম প্রচণ্ড আমাকে বিরক্ত করছিল, চুপচাপ একটু দাঁড়াচ্ছিল না বা বসছিল না। তারপরে বকা দেওয়ার পরে এখানে একটু সুস্থ হয়ে বিছানার উপরে বসে আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই। ঘর মোটামুটি সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এখানে হলো ব্লগ ভিডিও চালিয়ে দিয়ে, আমি এক দিদি ভাইয়ের ভিডিও দেখি, তো ওটা চালিয়ে দিয়ে আমার খুব ভালো লাগে ওনার ভিডিও, তো আমি ইউটিউবে ওটা চালিয়ে দিয়ে আমি সব কাজ করতে থাকি। তারপরে মামা যখন স্নান করে সেজে খেতে বসে, ও একটু কার্টুন দেখে, সবাই ম্যানেজ করে সেইভাবে দিনটাকে চালাই। আর বাবাই শোনা, তো ও কমেডি মুভি দেখতে পছন্দ করে, তো ও যখন ঘরে বসে থাকে একা, তখন ওকে ওটাই চালিয়ে দিই। তো মামার যেহেতু পরীক্ষা, আর আগের দিন তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম, মামার স্কুলের মায়না কিন্তু সব কিছু দেওয়া আমার কমপ্লিট। তো যাই হোক, আজ ওর বাংলা পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাবে। আশীর্বাদ করো আমার মেয়েটাকে, আমি যে এত কষ্ট করে মানুষের মতো একটু যেন মানুষ করতে পারি, আর ও যেন একটু মানুষের মতো মানুষ হয়। এবার দেখো, বাবা মা কখনো, কোনো বাবা মা চায় না আমার সন্তান খারাপ হোক বা তার কোনো ক্ষতি হোক। এবার বাকিটা পরিস্থিতির উপরে কিছু নির্ভর করে, আর তার উপরেও নির্ভর করবে। আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই লড়াই করে যাচ্ছি আর চেষ্টা করে যাচ্ছি। এবার যখন ও নিজের বুঝটা বুঝবে, তখন ও কী করবে সেটা ওর উপরেই কিন্তু একমাত্র নির্ভর করবে। কারণ সারা জীবন কিন্তু পুরো বাবা মার সিদ্ধান্ত মতো কিন্তু কোনো সন্তানেরা সেইভাবে চলে না। যাই হোক, আমার যতটা চেষ্টা আমি করে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই পরিস্থিতিতে ছেলে এরকম অসুস্থ, আমি কিন্তু খুব একটা সময় কিন্তু আমি মেয়েকে দিতে পারি না। তো আরেকটু হয়তো গার্ড, আরেকটু ভালোবাসা, আরেকটু সময় একটা বাচ্চাকে দেওয়া দরকার, কিন্তু সেইভাবে কিন্তু আমি, বাবাই যেহেতু অসুস্থ, ওকে নিয়ে আমার এই কাজকর্ম নিয়ে কিন্তু আমি মাম্মাকে সময় দিতে পারি না। এটা কিন্তু ও খুব মিস করে, আমি জানি। তো এখানে মামা রেডি হয়ে গেছে অলরেডি।
তো ওর ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর ড্রেস ও নিজে নিজেই পরে নেয়, মোজাটা পরতে পারে না, তো মোজা আমি পরিয়ে দেবো, তারপরে বেঁধে দেবো চুল। তারপরে এই যে বাবাইও রেডি হয়ে গেছে, তো ফাইনালি আমরা এখন স্কুলের দিকে রওনা দেবো। আর আমার দুষ্টু সোনা মানে একবার যখন দেখে আমি জামা কাপড় পরেছি তখন এই উতবলা হয়ে যায় যে কখন মা আমাকে একটু নিয়ে বেরোবে। তো রান্না সেরকম কি করব জানি না। তো স্কুল থেকে এসেই সকালবেলা কি হয়, বাবাইকে বেশিরভাগই না আমি একটু গোলা রুটি করে দিই, আর ওর সাথে আমিও একটু একটা কি দেড়খানা গোলা রুটি খেয়ে নিই, ব্যাস এই হলো আমাদের খাবার। তো চলে এসেছি মামাকে স্কুলে দিয়ে, আর এইদিকে দেখো এখন ঘরে ঢুকবে না। তো এখানে একটু রোদ আছে, আর এই ভিডিওটা একদম ছোট করে করলাম, সামনের দিন একটা বড় ভিডিও আসবে, কারণ মানে আমি একদম সময় পাইনি। তো আমার নেটে একটু প্রবলেম চলছিল কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে, সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করেছি। তো এখনও কিন্তু ঠিক হয়নি, তো সেইভাবে খুব বড় ভিডিও আমি আপলোড দিতে পারবো না, আর ঠিক হবে অবশ্যই। তো দেখা যাক কী হয় সামনের দিনগুলোতে। তো সব সমস্যা কিন্তু চিরদিন থাকে না, সমস্যার সমাধান একদিন একদিন ঠিক হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তার সাথে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।